আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন। জুলাই সনদ পরিবর্তনের 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত। মির্জা ফখরুল জানালেন, ন্যায্য দাবির প্রতি নীতিগতভাবে এক। ডাকসু নির্বাচনের 1 মাসে প্রতিশ্রুতির মাত্র কয়েকটি দৃশ্যমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নেতাদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই মনে করেন তিনি। বলেন, সাপ্লাই হবে এনসিপির মার্কা, আর এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে তার দল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ার ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবিও জানান আক্তার হোসেন। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশৃঙ্খলায় কোনো সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, আগামীতে করার সুযোগ আছে। এনসিপি সহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে, এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। আসাদুজ্জামান বলেন, বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখেই জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত। দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরো বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটি অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে
ছোটোখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচনে আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি। বাড়ি ভাড়া, মেডিকেল উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল করেছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের 4 লাখ সদস্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সহ অসংখ্য মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ন্যায্য দাবির আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ত্যাগ করবেন না তারা। শিক্ষক নেতারা জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শিক্ষকদের অবস্থান কর্মসূচি তো চলছে, কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা রয়েছে। সবশেষ সেখানকার অবস্থা জানতে চাই। পরিস্থিতি কিন্তু জটিলই হচ্ছে। এই অর্থেই জটিল হচ্ছে যে শিক্ষকরাও তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় আছেন। সরকারও আসলে তাদেরকে 5%-এর বেশি বাড়ি ভাড়া দিতে পারবেন না বলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই কারণে আসলে এই যে আন্দোলন, সেই আন্দোলন এখন অনশনের দিকে গেছে এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে কিন্তু আছেন এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং শহীদ মিনার থেকে যে কর্মসূচি কথা তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, বাড়ি ভাড়া, সেই সাথে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এই বিষয়গুলো ন্যূনতম এই 3টি বিষয়গুলো যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো ছাড় দেবেন না। যত সময় যাচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে, যদিও এখন একেবারেই তপ্ত দুপুর এবং এই কারণে আসলে নামাজের বিরতি চলছে এবং শিক্ষকরা আবার জড়ো হবেন। কিছুক্ষণ আগে কালো পতাকা নিয়ে মিছিল করেছেন এই শহরে এবং সেই মিছিল থেকে তারা একটি বিষয় পরিষ্কার বলেছেন, শিক্ষা উপদেষ্টা যিনি এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, শিক্ষকদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের, সেই উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন এবং সে কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এখন সেই পদত্যাগের দাবি, সেই সাথে যতদিন পর্যন্ত সরকার তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না দেবে, 20% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন না দেবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি